দেবীং প্রসন্ন্যাং প্রণতার্তিহন্ত্রীং যোগীন্দ্র পূজ্যাং যুগধর্মপাত্রীং তং শারদাং ভক্তি বিজ্ঞান দাত্রীং দয়াস্বরূপাং প্রণমামি নিত্যম। আমরা ঋষি মায়ের জীবনী আলোচনা করছি। এই আলোচনা পর্বে আমরা ভার সমর্পণ এই অধ্যায়টি নিয়ে আগের দিন আলোচনা করা হয়েছিল। এই ভার সমর্পণ এই অধ্যায়ে স্বামী গম্ভীরানন্দজি আমাদের সাবধান হওয়ার কথা বলেছেন। আমরা যেন সেই মহাভ্রমে পতিত না হই, এটি তিনি আমাদের সাবধান করছেন। কিসে? যে শুধু শ্রী রামকৃষ্ণের শিক্ষার গুণেই শ্রীমা আজ জগৎ বরেণ্য হইয়াছেন, এইটি সম্বন্ধে তিনি সাবধান করছেন। জীবনীকার বলছেন যে শুধু গুরুর শিক্ষার দ্বারা হয় না, প্রয়োজন শিষ্যের শুভ সংস্কার। শিষ্যের যদি শুভ সংস্কার না থাকে তাহলে সে গুরুর ভাব, গুরুর কথা বা গুরুর পথে এগোতে পারে না। এর সাথে আরেকটি জিনিস থাকার কথা বলছে, সেটি কি? তার সাথে প্রয়োজন হয় শিষ্যের স্বতঃপ্রবৃত সহযোগিতা। কিসের? না, ঈশ্বরের সাথে একত্র হওয়ার যে মন, সেই মনটি শিষ্যের হওয়া প্রয়োজন আছে। আমরা দেখি যে ঠাকুরের এই যুগ ধর্ম প্রবর্তনের চেষ্টাকে ফলবতী করার জন্য সীমা সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই আগ্রহান্বিত ছিলেন। এটা আমাদের অনেক ইনস্ট্যান্স আছে, সেই ইনস্ট্যান্স থেকে দেখা যায় যে যদিও সেটি বাহিরে তার প্রকাশ খুব কম ছিল, কিন্তু তিনি প্রথম যখন দক্ষিণেশ্বরে এসছেন সেই জীবনটা যদি ছেড়ে দিই, পরবর্তীকালে যদি আমরা দেখি যে ঠাকুরের যে উদ্দেশ্যে আসা এবং ঠাকুরের যে উদ্দেশ্যে তাকে শিক্ষা দান করা, আধ্যাত্মিক শিক্ষা দান করা বা জাগতিক শিক্ষা দান করি, সেইটিকে কি করে ফলবতী করা যায় সেটি কিন্তু মায়ের আগে থেকে আগ্রহ ছিল। আর এমনি যদি জাগতিকভাবে দেখি, তাহলে স্বাস্থ্যসম্মতভাবে যদি দেখি, সেখানে দেখা যাবে যে মা উপযুক্ত অধিকারী বা শিষ্যাই ছিলেন, আর তার সাথে ছিল তার স্বতঃপ্রবৃত্ত সহযোগিতা। এ দুটিই তার ভেতরে ছিল। মানে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য শিষ্যের যে গুণ ছিল, সেই গুণটি কিন্তু মায়ের ছিল। কিসে ছিল? না, ঈশ্বরের কাজে ঈশ্বরীয় ভাবে একাত্মতার যে ভাব তার ভেতরে ছিল প্রথম থেকে। এই প্রসঙ্গে আমরা আগের দিনও একটু আলোচনা করেছিলাম যে অধিকারী তথা শিষ্য, মানে অধিকারী কে হবে বা শিষ্য কে হবে। কারণ ব্রহ্মজ্ঞানী যিনি শিষ্য হবেন তার কি কি বৈশিষ্ট্য, এই সম্বন্ধে একটুখানি আলোচনা করা হয়েছিল, সেটা আজকে একটু ছুঁয়ে যাই। আগের দিন হয়তো একটু বেশি করে আলোচনা করা হয়েছিল। শিষ্যের যে ভাবটি প্রয়োজন হয়, কি তাপত্তর্ক সন্তপ্ত কশ্চিৎ উদ্বিগ্ন মানস। এই তাপ ত্রয়, অর্ক হচ্ছে সূর্য, তার দ্বারা সন্তপ্ত হতে হবে। আর কি হবে? না, তার মনে কশ্চিৎ উদ্বিগ্নতা আসতে হবে। আর সম আদি সাধনে যুক্ত সদ্গুরু পরিপৃচ্ছতি। সদ্গুরু যিনি গুরু হবেন, সদ্গুরু হবেন। সদ্গুরুরও অনেক কে কে হয়, কি পদ্ধতি হয়, আমরা গুরু গীতা পড়লে পাবেন, বা মহারাজের ওই মন্ত্র দীক্ষাতেও অল্প অল্প কিছু বলা আছে গুরুর কি কি বৈশিষ্ট্য হয়। তিনি কি বলছেন? তিনি পথ দেখাবেন।
তাহলে শিষ্য বা অধিকারী কি দেখে না, এই দুঃখরূপ জগৎটা আমরা বুদ্ধদেবের জীবনেও দেখেছি। এই দুঃখরূপ ত্রিতাপের দ্বারা সে দেখছেন যে এই দুঃখরূপ ত্রিতাপের দ্বারা কি হচ্ছে না, সবসময় মানুষ দগ্ধ হচ্ছে। অর্থাৎ এই ত্রিতাপ কি কি, সেটা আগের দিন বলেছিলাম, একটা আধ্যাত্মিক, একটা আদিভৌতিক, একটা আদি দৈবিক। এই তিন রকম তাপ, এই ত্রিতাপে কি হয় না, আমরা সাধারণ মানুষ সবসময় প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি। তার জন্য কি হচ্ছে না, আমাদের যে জ্ঞান লাভের, ঈশ্বর লাভ বা জ্ঞান লাভের যে সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করে। তার থেকে সাধক যিনি হবেন, তার কি কাজ? তার তো অন্য কিছু কাজ না, সে সার্চিং করছে। কি সার্চিং করছে? কি করে এই জগৎ থেকে, এই যে ত্রিতাপ, এই যে বাধা আছে জগৎ সংসারে নিজেকে ঈশ্বরীয় ভাবে করছে, এখান থেকে কি করে উদ্ধার হওয়া যায়। সেই উদ্ধার হওয়ার জন্যে কি হয়, তার মনে সবসময় একটা আহ, লড়াই আরম্ভ হয়। সেই লড়াইটা কি না, কশ্চিৎ উদ্বিগ্ন মানস, তখন তার ভেতর কি আসে, উদ্বিগ্ন হয়, তার মন উদ্বিগ্ন হয়। এটাই কি জীবন? এই জীবনটাই কি আমি অতিবাহিত করার জন্য এই জগতে জন্মেছি? তখন তার মনে এই প্রশ্নগুলো আসে। তখন এই উদ্বিগ্ন মনার শিষ্যকে কি করেন না, গুরু পথ দেখান। যিনি সদ্গুরু হন, যিনি ব্রহ্মজ্ঞানী গুরু হন, তিনি তাকে পথ দেখান। পথটা কিভাবে দেখান না, সম আদি সাধনে যুক্ত হওয়ার কথা বলেন। সম আদি সাধন, এই যে সম আদি, আদিটা মানে সংস্কৃততে সব আদি বলে মানে ইত্যাদি, আমরা ইত্যাদিটাকে আদি হিসেবে বলা হয়। কি শাস্ত্রে এই যে সম আদি সাধন, এ সাধনের একটা পদ্ধতি শাস্ত্রে পরিষ্কারভাবে বলা আছে। সেটাকে ষটক সম্পত্তি বলা হয়। শাস্ত্রে এটাকে সাধন চতুষ্টয়ের কথা আমরা শুনেছি। কি সেই পথ, এটা শাস্ত্রে বলা আছে। এবারে সেই পথটা কি না, নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্যা নিত্য আর অনিত্য, নিত্য আর অনিত্য, এই যে দুটো বস্তু, এই বস্তুর ভেতরে বিবেক আসবে, মানে আমার হচ্ছে সার্চিং আসবে, আমার ডিসক্রিমিনেশন পাওয়ার ডেভেলপ করবে যে কোনটা নিত্য বস্তু আর কোনটা জগতে অনিত্য বস্তু। আমি অনিত্য বস্তুকে ছেড়ে দিয়ে নিত্য বস্তুকে ধরার চেষ্টা করব। এইটা হচ্ছে সাধক যিনি হবেন, যিনি উপযুক্ত শিষ্য হবেন, তার প্রাথমিক ব্যাপারটাই, প্রাথমিক তার স্টেপটাই হবে এই। কেন, জগতে তো সবকিছু মিলে আছে, সেই জগতে সব ভালো মন্দ মিলিয়ে আছে। আমরা যদি মন্দর থেকে ভালোর দিকটা যদি না বেছে বার করতে পারি, তাহলে আমার অগ্রগতি হবে না। জীবনের অগ্রগতি হোক, সাধন পথের অগ্রগতি হয়। এই ফার্স্ট নিত্য অনিত্য বস্তু বিবেক হবে। বিবেক মানে হচ্ছে বিবেকটা জাগ্রত হবে, যেখানে আমার প্রশ্ন তৈরি হবে, যেখানে আমার মনে হবে যে না, এখান থেকে আমি মনকে অন্য জায়গায় সরিয়ে নেব। ইহ অমূত্র ফল ভোগ বিরাগ। তারপরে আসবে সমদমাদি সটক সম্পত্তি, তাহলেই মুমুক্ষুত্ব হবে। এই যে নিত্য অনিত্য বস্তু বিবেক, এটা আমাকে ভেতর থেকে যদি না তৈরি হয়, তাহলে তো আমি বার করতে পারবো না। আমার ভেতর যদি সেই সার্চিংটা না আসে, তাহলে হবে না। তার ভেতর কি, কোনটা নিত্য বস্তু না, ব্রহ্মৈব নিত্য বস্তু, ব্রহ্মই নিত্য বস্তু, এটা আমাকে মাথায় রাখতে হবে। যে যেটা ইটারনাল, যেটা ক্ষয় হয় না, যেটা শেষ হয় না, সেটাই হচ্ছে নিত্য বস্তু। আর আমরা যেগুলো দেখছি বা যেগুলো সম্বন্ধে আকর্ষিত হচ্ছি, সেইগুলো হচ্ছে অনিত্য বস্তু। কারণ তার এক সময় সেটার বিনাশ আছে। যেটি এক সময় বিনাশ আছে, সেটি অনিত্য বস্তু। তাই আমাদের মনটা অনিত্য বস্তু থেকে নিত্য বস্তুতে ট্রান্সফার করতে হবে, নিত্য বস্তু থেকে মনটাকে ঘোরাতে হবে, এটি বলা হচ্ছে। আর এটা বিচার করতে বলছে। আর এখানে বিবেক কথার অর্থ অ্যাকচুয়ালি বিচার করা, অন্য কিছু নয়। বা আলাদা করা বলতে পারেন, সেপারেশন করা। আর ইহ অমূত্র ফল ভোগ বিরাগ, এর কথা বলা হয়েছে। বিরাগ মানে হচ্ছে বৈরাগ্য। বিরাগ হচ্ছে বৈরাগ্য, মানে আমার যদি এই যে ফল ভোগ থেকে, এই যে যে ফলটা কোনো লাভ নেই, যে নিত্য বস্তুতে কোনো অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড তার কিছু শেষ পাওয়ার নেই। তাৎক্ষণিকভাবে হয়তো আমি কিছু সেটা থেকে পেতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ লাইফ, বা আমি যদি সামগ্রিক জীবনটাকে দেখি, সেখানে আমার যখন সেটা পাওয়া যায় না, তখন তার থেকে কি ধরা হচ্ছে না, বিরাগ বা বৈরাগ্য প্রয়োজন আছে।
কিসের থেকে বৈরাগ্য? না এই যে লৌকিক ভোগ্য বিষয় সকল থেকে বই বা আমরা যে কাজের সাধারণ কর্মর দ্বারা যে লব্ধ যে বিষয়গুলো সেগুলো থেকে আমাদের বৈরাগ্য বা বিরাগ হওয়ার দরকার আছে। তারপর বলছেন কি না সমদমাদি, তারপর বলছেন সমদমায়াতু, সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান ও শ্রদ্ধা, এই ছয়টিকে বলা হয় ষট সম্পত্তি। এইটার মাধ্যম দিয়ে তাকে মানে যিনি আমাদের আমরা যারাই মনে করি যে ঈশ্বর লাভের দিকে আমরা এগোবো, আমরা সাধারণ মানুষ যারাই ঈশ্বর লাভের দিকে এগোবো, তাহলে প্রত্যেককেই আমাদের জ্ঞানত হোক অজ্ঞানত হোক এই পথ দিয়ে আমাকে হাঁটতে হবে। সম দমাদি ষটক সম্পত্তি, এইটা হচ্ছে ষটক সম্পত্তি বলা হয়। আগের দিন এটা আমরা একটু বলেছিলাম ডিটেল, আজকে অতটা না বললে এগিয়েছি। যে সম থাকবে, দম থাকবে, উপরতি থাকবে বা তিতিক্ষা থাকবে, সমাধান থাকবে, শ্রদ্ধা থাকবে। এগুলো পরপর স্টেজ, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ বা সামগ্রিকভাবে সব স্টেজের যদি যুক্ত হতে পারে, মানে একটার সাথে একটা রিলেশনও রয়েছে, সেই রিলেশনটা কোরিলেশন কিছুটা আছে, সেইগুলো একসাথে করে আমরা যদি আমাদের মনকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক চর্চার ভেতর আছে। আমরা যদি মায়ের জীবনটা দেখি, তাহলে দেখা যাবে যে মা হয়তো খুব অনায়াসে করছেন, সেটা খুব স্বাভাবিকভাবে সেই কাজটা করছেন তার জীবনযাপনের ভেতরে আমরা যেটা পাই। কিন্তু সেটি সবই যদি স্বাস্থ্যের সাথে আমরা মেলানোর চেষ্টা করি, মানে স্বাস্থ্যের সাথে মেলাতে গিয়ে এই সম, দম, উপরতি সবকিছুই মায়ের ভেতর রয়েছে, সবকিছু দেখা যাবে, সমাধান, শ্রদ্ধা সবকিছু দেখতে পাবো, একদম সবকিছু দেখতে পাবো। যদি এইগুলো আমরা ঠিক ঠিক মতো আচরণ করতে পারি প্রাত্যহিক জীবনে, তাহলে কি এটা কি এমনি এমনি হবে না, কিন্তু আমরা যদি বলি এমনি হয়ে যাবে, হবে না। আমাদের অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে, সিনসিয়ারলি অভ্যাস করতে হবে। সেটা কি আপনি অন্য নামে সাধনা বলতে পারেন। সাধনা বলতে আর কিছু নয় যে একটা চোখ মুখ বন্ধ করে কোথাও একটা বসে থাকলাম, কি একটা বিরাট কিছু হয়ে গেল, তা নয়। এই জীবন চর্চার ভেতর দিয়ে নিজেকে শুদ্ধিকরণ করা, পিউরিফিকেশন অফ মাইন্ডস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেস যেন অভ্যাস যুগের কথা আমাদের গীতাতে শ্রীকৃষ্ণ বা প্রত্যেকটা জায়গায় অর্জুনকে কি বলছে, অভ্যাস যুগের কথা বলছে। তাই অভ্যাস যোগ যদি আমি প্র্যাকটিস করি, তাহলে আমার ভেতরে এই গুণাবলী আমার ভেতরে এক্সিস্ট করবে, আমার ভেতরে সেটা আরোপিত হবে বলা যেতে পারে, বা আমার ভেতরে সেটা প্রথিত হবে বলা যেতে পারে। এই যে সেই আর এই সাধন পথে যদি আমি এগোতে পারি, তখনই আমার ভেতরে মুমুক্ষুত্ব বা মোক্ষেচ্ছা, মানে আমরা বলি না জগতে সবকিছু আর কি হবে, অমুক হবে না, এই যে মুক্তির ইচ্ছা আমাদের ভেতরে কিছু না কিছু ভাবে রয়েছে, সেই মুক্তির ইচ্ছা সামগ্রিক ভাবে পেতে গেলে আমাকে কিন্তু এই প্রত্যেককেই আমাদের সেই পথের ভেতর দিয়ে আমাদের পাশ করতে হবে, যেতে হবে, তবেই আমরা মুক্তির দ্বার আমাদের কাছে উন্মুক্ত হবে। এই সাধন পদ্ধতি সীমায়ের জীবনচর্চায় খুব স্বাভাবিকভাবে, আমি যেটা বললাম খুব স্বাভাবিকভাবে, মানে সাধারণভাবে প্রতিভাত হতে দেখতে পাওয়া যায়। এবং তার প্রাত্যহিক জীবনে, লৌকিক আচরণে সর্বদাই আমরা দেখেছি যে এই সকল সাধন প্রণালীর সোপান অতি সহজভাবে যেন অনুসৃত হচ্ছে, এটা দেখা যায়। মানে পরপর এগুলো করে গেছেন, এগুলো হয়তো কোথাও ঢাক বাজিয়ে বা কোথাও কেউ বলে দিয়েছেন বা কোথাও ক্ষেত্রে সেটাকে রেকর্ডিং করেছেন, তা নয়, কিন্তু সেটা খুব স্বাভাবিক, খুব সাধারণভাবেই এটা দেখা যাচ্ছে। তার উপদেশ সীমাকে, মানে শ্রীরামকৃষ্ণের উপদেশ যদি আমরা দেখি, সীমাকে ঈশ্বরের পথে নিশ্চয়ই সাহায্য করেছিলেন, সেটা আমরা অস্বীকার করতে পারছি না। যেটা আমরা যে প্রসঙ্গে আলোচনা করলাম, যেটা আহ গভীর মহারাজ বলছেন যে সাবধানতার কথা বলছেন, বলছেন সেখানে যদি আমি দেখি, তাহলে শ্রীরামকৃষ্ণের যে উপদেশ, সেটি সীমাকে নিশ্চয়ই তার আধ্যাত্মিক পথে সাহায্য করেছিল, কিন্তু সর্বোপরি তিনি নিজেও ঈশ্বরীয় শুভ সংস্কার এবং অত্যান্তিক প্রচেষ্টা ও জীবনচর্যার অনুশীলন করেছিলেন, যা লোকশিক্ষার জন্য আমাদের কাছে তুলে ধরেছিলেন। এটা অন্যভাবে যদি আমরা দেখি, যে তিনি, তার তো এরম জীবনচর্চা করার প্রয়োজনীয়তা ছিল না, যদি তিনি ভগবতীই হবেন, তিনি যদি ঈশ্বরের লীলা সঙ্গিনী হয়ে এসছেন, তিনি যদি ঈশ্বর গুণাবলী থাকে, তাহলে তো এইভাবে জীবন কাটানোর প্রয়োজন ছিল না। জয়রাম বাটির মতো এরকম একটা গ্রামে ওই ভাই বোনদের নিয়ে, রাধু টাধুকে নিয়ে ওইভাবে তো জীবন কাটানোর দরকার ছিল না। যখন কলকাতায় আসতেন, সেটা
সে মানে তার সেবকরা তাকে মাথায় তুলে রাখতেন আলাদাভাবে, কিন্তু সেখানে সে নিত্য জীবনযাপনের ভেতর ছিলেন, একদম স্বাভাবিক সাংসারিক জীবনের যাপনের ভেতর ছিলেন। এবং ছোট ছোট ভাবে দেখা যাবে যে সমস্ত জিনিসগুলোই তিনি শর্ট আউট করছেন, শর্ট আউট করে দিচ্ছেন। মানে আমাদের সংসারের সবচেয়ে যে প্রধান কাজ, যে প্রবলেমকে শর্ট আউট করা এবং প্রবলেমে শর্ট আউট করে ওভারকাম করা, এটাই লাইফ। আমরা যা পড়াশোনা করি, অমুক করি, ম্যানেজমেন্ট ট্যানেজমেন্ট যা কিছু পড়ে শুনে বেরিয়ে আসি না কেন, আলটিমেটলি আমাদের ওই শর্ট আউট করতে হয়, প্রবলেম শর্ট আউট করতে হয়। তা সেইটি কিন্তু মা খুব অনায়াসে করতেন। এবং সেই প্রতিটা পদ যদি আমরা আলাদা আলাদা করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে তার সে যে আমাদেরই মানে লোক কল্যাণের জন্য হোক, সাধারণ মানুষকে শিক্ষার জন্যই হয়তো তিনি এটি করেছিলেন বা দেখিয়েছিলেন, যে ঈশ্বরীয় ভাবে কিভাবে একাত্ম হওয়া যায় সেটি যেন তিনি আমাদের দেখিয়েছিলেন। এই অধ্যায়ে আরেক জায়গায়, এটাও আলোচনা করেছিলাম, তবু আর একবার বলি। এই অধ্যায়ে আরেক জায়গায় গম্ভীরানন্দী বলছেন যে উপলব্ধির জন্য সীমায়ের দেবীত্বের এইটুকু পরিচয় আপাতত যথেষ্ট। আগে কিছু রেফারেন্স দিয়ে বলছেন, কিন্তু তিনি দেবী হইলেও তাহার লীলা এই অংশে জগৎবাসী তাহাকে পাইয়াছিল জননী রূপে। এই ভার সমর্পণের পুরো চ্যাপ্টারটাতেই মহারাজ মায়ের মাতৃত্ব অনেক সময় অনেক বড় বড় আর্টিকেল অনেক লেখেন জ্ঞানী গুণীরা। তা মহারাজ এখানে অন্যভাবে কিছু উদাহরণ দিয়ে যেন মায়ের মাতৃত্ব রূপটাকে এস্টাবলিশ করার অনেক কথাই এখানে বলেছেন। তিনি বলছেন, তিনি দেবী হইলেও তাহার লীলার এই অংশে জগৎবাসী তাহাকে পাইয়াছিল জননী রূপে। ভারতের আধ্যাত্ম ইতিহাসে ইহা এক গুরুত্বপূর্ণ ব্যাপার। মহারাজ বলছেন এখানে শ্রীরাম পূর্বতপনী উপনিষদের থেকে উনি রেফারেন্স দিয়েছিলেন। উপাসকানাং কার্যার্থং ব্রহ্মণ রূপ কল্পনা। উপাসক যারা হয় তারা কি কাজের জন্য, কার্যার্থং কি করেন না রূপ কল্পনা করেন, ব্রহ্মেরও রূপ কল্পনা করতে চায় তারা। তারা কি করেন, উপাসক বা ভক্তেরা কি করেন না তাদের প্রয়োজনে, তাদের ভালো লাগার জন্য, তাদের একাত্মতার জন্য কি করেন না এই যে নির্গুণ নিরাকার ব্রহ্ম, যে তাকেও রূপে দেখতে চান। আমার মনে হয় তাকেও তারা একটা রূপ দেখতে চান। নির্গুণ নিরাকার ব্রহ্ম, চোখ ফোক বন্ধ করে বসে থাকলাম, কি হবে, অনুভূতিটা কতক্ষণ থাকবে, হারিয়ে যাবে। কিন্তু আমি যদি লীলাতে থাকি, আমি যদি ঈশ্বরকে দেখি, আমি যখন এখানে যখন মায়ের পুজো হলো, তার মায়ের পুজোর দিকে তার ওই যে লীলা হচ্ছে ওই দেখছি, তাতে মনটা অনেক বেশি নিবিষ্ট করা যায়। সেজন্য যারা সাধক বাইরাম, তারা তার রূপ কল্পনা করতে চায়, রূপে দেখতে চায় বলে মনে হয়। তারা কি করে তখন না নির্গুণকে কি করে না সাকার সগুণ ব্রহ্মের রূপে ব্রহ্মকেও দেখতে চায়। তখন নির্গুণ নিরাকার না থেকে সাকার সগুণ ব্রহ্মের রূপে তারা নিয়ে আসতে চায়। তিনি ইন্দ্রিয় গ্রাহ্য কি করে সেটা পাবো কি করে না ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি দিয়ে। ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির মাধ্যমে আমরা রূপ কল্পনা করি। আমাদের যে কয়টি ইন্দ্রিয় ভগবান দিয়েছে তাই দিয়েই আমরা এই রূপের কল্পনা করি। এই রূপ কল্পনার শ্রেষ্ঠ রূপ হচ্ছে মাতৃরূপ। এটা মহারাজ বলছেন যে এই যে আমরা বিভিন্ন রূপ কল্পনা করে দেবীকে বা ঈশ্বরকে আমাদের হৃদয়ে স্থান দিচ্ছি, তার শ্রেষ্ঠ রূপ বলছেন মাতৃরূপ। তাই জননী রূপে তাকে, মাতৃরূপে এবং তাকে জননী রূপে আপন করে সাধক কি করে তাকে জননী রূপে আপন করে পেতে চায় বা আপন করতে চায়, যাই বলুন। তাই সীমায়ের জননী রূপে জগৎবাসীর কাছে দেখা দেওয়া বা ধরা দেওয়া বা জাগতিক মায়ের স্নেহমূর্তির সঙ্গে জাগতিক মায়ের যে স্নেহমূর্তি, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখছি আমাদের বাড়ির মায়েদের জন্য বা আমাদের মাতৃস্বরূপ যে কোনো মানুষের কাছ থেকে আমরা যেটা দেখছি, তার যে স্নেহমূর্তির সঙ্গে কি করছেন না জগদীশ্বরীর মানুষ কল্পনাকে মিলিয়ে নেওয়া। এই যে দুটোকে মিলিয়ে নেওয়া, এইটি বলছেন আগে আধ্যাত্ম শাস্ত্রে বা আধ্যাত্ম জগতে এটি খুবই বিরল। এটি আগে সেভাবে খুব প্রকট ভাবে, খুব মানে খুব স্পেসিফিক ভাবে, খুব আলাদা ভাবে কিন্তু দেখা যায়নি। বলছেন শ্রী মায়ের আগে ভারতবর্ষের আধ্যাত্মিক জগতে এটির প্রচলন ছিল না। দেবীত্ব ও দিব্য মাতৃত্বের সমন্বয়। দেবীত্ব, আমরা দেবীত্বকে, দেবীকে কি দেবী থাকেন দূরে, আমরা ডুয়ালিজম বলি, দ্বৈতবাদের কথা বলি, আমি সাধক, আমি ভক্ত, আর দেবী
বা তাকে আমি ঈশ্বর রূপে পুজো করছি, তাকে হয় মাটির মূর্তিতে, না হলে পাথরে, না হলে কাঁচের ফটোতে করছি। মানে এর সাথে আমাদের এই ডুয়ালিজমের ভেতরে একটা কোথায় পর্দা, একটা দূরত্ব থাকে, এই দূরত্ব থাকে। তাহলে এই দেবীত্ব সাথে তিনি দিব্য মাতৃত্বের সমন্বয়, দেবীর সাথে সাথে কি দিব্য মাতৃত্বের যে সমন্বয়, তাকে দিব্য মাতৃত্ব বলে আরেকটু বিশেষণ করা হলো এখানে। দিব্য মাতৃত্বের যে সমন্বয় আগে কখনো প্রকৃষ্টভাবে প্রতিভাত হতে দেখা যায়নি, এটা মহারাজ বলছেন। সেই মায়ের মধ্যে এই মাতৃভাবের প্রথম উন্মেষ হয়েছিল সম্ভবত তারও অগোচরে, এটা কেউ কেউ বলছেন। বেদান্ত যে একটা তার আর্টিকেলে কোথাও দেখছিলাম লিখেছিলেন, তিনি বলছেন এই সেই মায়ের মধ্যে এই যে মাতৃভাবের প্রথম যে উন্মেষ হয়েছিল, সম্ভবত তিনি তারও অগোচরে, মায়েরও অগোচরে তার মাতৃত্ব কিভাবে এসেছিল। আমরা দেখেছি ছোটবেলায়, অত ছোট তিনি, তাও ভাই বোনদের নিয়ে চান করাচ্ছেন, তাদের সমস্যা করছেন, বা অত ছোটবেলায় দুর্ভিক্ষিত কেউ গরম খিচুড়ি হচ্ছে, সেখানে তিনি হাওয়া করে থেকে ঠান্ডা করে দিচ্ছেন। বলছে এই সব ভাবটাকেই তিনি বলছেন যে এই যে স্নেহ, এই যে বিবিধ অবস্থাতে যে মাতৃ স্নেহ তার ভেতর প্রকাশ হয়েছিল, সেটি হয়তো মানে মায়ের অগোচরেই সেটি হয়েছিল। এবং সেটিকে যদি আমরা অন্য ভাষায় বলি যে মাতৃস্নেহের স্ফুটনোন্মুখ, মানে একটা ফুটবে এরকম একটা জায়গা যেন প্রকাশ হয়েছিল, যার দ্বারা তাকে আমরা ভবিষ্যতের জগৎজননী রূপে আমরা সবাই পাবো, সেই একটি ভাবনা যেন ওখান থেকে তৈরি হয়েছিল। এখানে এবার মহারাজ একটা উপনিষদের বললেন, আরো দুটো, একটা গীতার রেফারেন্স দেওয়া আছে, একটা চণ্ডীর রেফারেন্স দেওয়া আছে মাকে এখানে মাতৃত্ব রূপটাকে এস্টাবলিশ করার জন্য। তিনি ভগবত গীতার যে মানে এই চতুর্থ অধ্যায়ের মধ্যে 11 নম্বর শ্লোকে আছে, দেখবেন, যে যথা মং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। খুব পপুলার এই শ্লোকটি। যে ভক্ত যে রূপে আমার স্মরণ লইয়া থাকে, আমি সেরূপ ভাবালম্বনেই তাহার অভীষ্ট পূর্ণ করি। এটি বলছে, মানে যারা আমাকে যেভাবে, অর্থাৎ সকাম ভাবে দেখতে পারেন, নিষ্কাম ভাবে দেখতে পারেন, সগুণে দেখতে পারেন, নির্গুণে দেখতে পারেন, অরূপে দেখতে পারেন, বা অরূপেও দেখতে পারেন। অরূপ সায়রে লীলা লাহরি, আমরা ঠাকুরের গান শুনি না, অরূপ ভাবে যদি ভজনা করেন, ভজনা করে বা করেন যাই বলি, আমি তাদের সেভাবেই প্রার্থিত বল প্রদান করি। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যেভাবেই আমাকে দেখবেন, আমি তাকে সেইভাবেই প্রার্থিত বল প্রদান করি। বিভিন্ন দেবদেবীর উপাসকদেরও আমি বঞ্চিত করি না। শ্রীকৃষ্ণ যখন বলছেন যে তাকে ছাড়াও, মা যেমন বলছেন, আমরা যে কি সর্বদেব দেবী স্বরূপিণী বলি না, যে কোনো দেবদেবীরই কেউ পূজা করুন না কেন, মায়ের ক্ষেত্রেও সেই একই প্রযোজ্য, যে আমি কাউকে বঞ্চিত করি না, বঞ্চিত করি না। কারণ মানবগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে। বলে মানুষ সবাই আমার পথে অনুসরণ করে, মানে ঈশ্বরের পথেই যায়, সে জ্ঞানত হোক অজ্ঞানত হোক, ঈশ্বরের পথে অনুসরণ করে। আর দেবদেবী বিভিন্ন রূপে, বলছেন দেবদেবী যে তুমি বিভিন্ন দেখছো, নাম আলাদা আলাদা দেখছো, তারা বিভিন্ন রূপে আমা হতেই প্রকাশিত হয়েছেন। আমি সর্বভাবময়। এই যে এই ভাবটি এখানে মহারাজ এই ভাবটি রেফারেন্স দিয়েছেন মাতৃহেতে। এখানটা স্বামী অপূর্বানন্দজি তার ওই গীতা কোনো জায়গা টিকাতে অনেক জায়গায় ব্যাখ্যা করছেন যে বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ যে যথামাং প্রপদ্যন্তে ইত্যাদি শ্লোকটি জীবন্ত ভাষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। এই যে বললাম যে ভাবটা যে মানেটা বললাম, সেই মানেটা বলছেন একমাত্র শ্রীরামকৃষ্ণ বর্তমান যুগে, কেন আমরা বৈদিক যুগে দেখছি, ত্রেতায় দেখছি, দাপরে দেখছি, কিন্তু যখন মানে আজকের জগতের যে শ্রীরামকৃষ্ণ, মাত্র 100-150 এইরকম বছর, 200 বছর এখনো হয়নি, তিনি সেই তত্ত্বকে বলছেন জীবন্ত, এই শ্লোকটির জীবন্ত ভাষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। মানে এই শ্লোকটিকে আমরা পড়তে পারি, শ্লোকটিকে তাত্ত্বিক মানে করতে পারি, মানে একাডেমিক মানে করতে পারি, কিন্তু তার শ্রীরামকৃষ্ণকে বলছেন তার জীবন্ত ভাষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন।
কেবল তত্ত্বর দিকে নয়, তিনি নিজ জীবনে বিভিন্ন ধর্ম, মার্গ, মতবাদ ও সাধন প্রণালী অবলম্বনে সিদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে প্রত্যক্ষভাবে এই সত্যটা প্রকটিত করেছেন। মানে তিনি মায়ের জীবনও যেরকম দেখলাম, মাকে বলা হয় যে অ্যাপ্লাইড, মানে বেদান্ত মায়ের এতে, মানে মায়ের জীবনটাই অ্যাপ্লাইড। মানে আমরা দুটো জিনিস বলি না, যে কোনো সাবজেক্টে, যেমন কেমিস্ট্রি পড়ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সবকিছুতে একটা অ্যাপ্লাইড সাবজেক্ট, মায়ের তেমনি বেদান্তের অ্যাপ্লাইড, মায়ের মায়ের জীবনটা তাই। ঠাকুরের এখানেও বলছেন যে তিনি শুধু ওটা তাত্ত্বিক ভাবে নেননি, মানে একাডেমিক্যালি নেননি, সেটা নিজ জীবনে যখন আলাদা আলাদা ভাবে সিদ্ধি লাভ করেছে, দেখবেন সব রকম তিনি সাধনা করেছেন, তাতে সিদ্ধি লাভ করেছেন, করে সেইখানে সেখানে সেই শিখরে প্রত্যক্ষভাবে তিনি কিন্তু সেটাকে উপলব্ধি করেছেন। তবেই তিনি ভগবান লাভ করার বা একত্রে পৌঁছবার যে বিভিন্ন পথ আছে, বৈদিক, মানে এটি কিন্তু বৈদিক যুগের যখন আমরা ঋষির কণ্ঠে কি পেয়েছিলাম, একং সদ্বিপ্রা বহুদা বদন্তি, এইটা পেয়েছি। আবার তারপরে শ্রীকৃষ্ণ এসে বলছেন যে যথামং প্রপদ্যন্তে ইত্যাদি, সবাই যে ঘোষণা করছেন সেই একেতে আমাদের যাওয়ার জায়গা কিন্তু খুলে রাখছে সবাই। ভূমির মহারাজ এখানে তারপরে এটা গীতা শ্লোকের পরে আবার এই মাতৃত্ব রূপ প্রতিষ্ঠা করার জন্য উনি চণ্ডী শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। এই চণ্ডীতে ঋষি বলছেন, ঋষির উবাচ, দেখবেন সেটা বলা হচ্ছে 12, সম্ভবত 12 অধ্যায় আছে। এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ সম্ভূহ কুরুতে ভূপ জগত পরিপালনম। মানে এই যে ভূপ, ভূপ হচ্ছে মানে নৃপতি বা রাজা। আমরা দেখেছি, আমরা জানি সুরতের কথা আমরা দেখেছি যে চণ্ডীতে আছে সুরত রাজা, সে মহারাজ, সে তার কষ্টেতে এসেছে, এসে কোথায় আছে, ঋষির আশ্রমে এসেছেন। সে তাকে বলছেন ঋষি, তার প্রশ্নের উত্তরে কিন্তু এটা ঋষি বলছেন। এখন মহর্ষি এই যে সুরত, সুরত কি করতে চেয়েছিল না, সুরত বলছেন যে মহামায়া স্বরূপ তুমি বলছো। মহর্ষি মেধসকে সুরত প্রশ্ন করছেন যে এই মহামায়ার স্বরূপটা কিরকম, সেটা প্রশ্ন করছেন। তিনি বলছেন ভগবান কাহি সা দেবী মহামায়েতি জং ভবন ব্রবীতি কথম উৎপন্যাসা কর্মাশ্বাশ্চ কিং দ্বিজ যত স্বভাবা যত 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 স্বভাবা চ স দেবী যত স্বরূপা যদুদ্ভাবা। রাজা সুরত জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন, যে ভগবান যাহাকে আপনি মহামায়া বলছেন, আপনি যাকে মহামায়া বলছেন, কারণ 11টা অধ্যায় হয়ে গেছে, 12 অধ্যায়, তখন সব বধ হয়ে গেছে, মহিষাসুর বধ হয়ে গেছে, রক্তবীজ বধ হয়ে, শুম্ভ নিশুম্ভ বধ হয়ে গেছে সেই সময়। এটা প্রশ্নটা কিন্তু এটা প্রথমে সুরতের এই প্রশ্ন কিন্তু একদম প্রথম অধ্যায় পাবেন। এই প্রশ্নটা উত্তরটা প্রথম অধ্যায় অল্প দিয়ে আছে, কিন্তু সেই 12 অধ্যায় গিয়ে ঋষি উত্তর দিচ্ছেন। যাহাকে আপনি মহামায়া বলছেন সেই দেবী কে? সুরত প্রশ্ন করছেন, যাহাকে আপনি মহামায়া বলছেন সেই দেবী কে? দেবী তো আমাদের অনেক রকম দেখি, অনেক রকম নাম শুনি, ন্যাচারালি তার কাছে তার প্রশ্ন এসছে যে আপনি যাকে মহামায়া বলছেন সেই দেবী কে? মুনিবর, তিনি কিরূপে উৎপন্ন হন, তিনি কিরূপে উৎপন্ন হন এবং তাহার কারণই বা কি, তিনি উৎপন্ন হচ্ছেন কেন, কেন হচ্ছেন, সেটা সুরত প্রশ্ন করছেন। এই এই প্রশ্নের উত্তর দিয়েই চণ্ডী চলেছে, চণ্ডীর সমস্ত শ্লোকগুলো চলছে। মানে শেষকালে বলছেন না, ভগবান কাহি সা দেবী মহামায়েতি জং ভবান। মানে এই যে কি কি হয়েছে, কোথায়, কিভাবে হয়েছে, কত কথম উৎপন্না, কিভাবে সা মানে সেই দেবী কিভাবে হয়েছে। শেষকালে কি বলছেন, কর্ম অশ্বা চকিং, কর্ম অশ্বা চকিং, মানে এবং ইহার কি কার্য বা মহিমা। এই যে দেবী উৎপন্ন হয়েছিলেন, তাহলে তার কাজ কি, তার কি কাজ, তার কি মহিমা কি। কাজ বলতে দেবীর কাজকে আমরা মহিমা বলতেই পারি, তার যে রূপ সেটাকে মহিমাই বলতে পারি। তখন মেধস ঋষি সেখানে প্রথম বলছেন
যে নিত্যেব সা সা জগন্মূর্তিস্তয়া সর্বম ইদং ততম। এই প্রথম অধ্যায় কিন্তু মেধস ঋষি তাকে তার কথার উত্তরে এইটি বলেছিলেন যে তিনি মহামায়া, মানে তিনি হচ্ছেন মহামায়া, তিনি নিত্যা নিত্যা এব। নিত্যা এব মানে হচ্ছে তিনি সনাতনী। সনাতনী মানে যার জন্ম মৃত্যু নেই, সেই জন্ম মৃত্যু রহিত যিনি, তিনি হচ্ছেন সনাতন, তিনি হচ্ছেন নিত্য। একটু আগেই বললাম যেটা। তিনি জগৎ মূর্তি। জগৎ মূর্তি কি? মানে জগতের মূর্তি মানে বিশ্বরূপা, তিনি বিশ্বের সমস্ত রূপের আধার তিনি। ত্রয়া মানে তাহার দ্বারা কি হবে না, ইদং এই, সর্বম সমগ্র বিশ্ব কি হয় না, ততম মানে ব্যাপ্ত হয়ে থাকে। এটি মেধস ঋষি তার উত্তরে এই কথাটা বলছেন, প্রথম তাকে এই কথাটা বলছেন। এখানে মহারাজ যেটি শ্লোকটা বলছেন সেটি এর একই ধরনের শ্লোক উনি ব্যাখ্যা করেছেন। এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ সম্ভুভ কুরুতে ভূপ জগত পরিপালনম। হে রাজন, সেই ভগবতী জন্মাদি শূন্য হইলেও, মানে জন্ম নিত্য হলে সে তার জন্ম থাকবে না, শুনে জন্মাদি শূন্য হইলেও পুনঃ পুনঃ এই রূপে আবির্ভূত হইয়া জগতের পরিপালন করেন। এটা বলছেন পরিপালনম, মানে তিনি আবির্ভূত হয়ে কি জগতের পরিপালন করছেন। এখানে তখন মেধস ঋষি বলছেন কি, মহামায়া নিত্যা ও জগৎ স্বরূপিনী। মহামায়া কিরকম না, নিত্য এবং জগৎ স্বরূপিনী তিনি। তাহার দ্বারা কি হয়, এই সমুদয় জগৎ ব্যাপ্ত হয়ে আছে, তার দ্বারাই এই সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে আছে। তা সত্ত্বেও তাহার বহু প্রকার আবির্ভাব, তা সত্ত্বেও তাহার বহু প্রকার মানে বহু ভাবে বহু রূপে তার আবির্ভাব দেখা যায়। তিনি যখন দেবগণের কার্যসিদ্ধির জন্য, মানে দেবতাদের জন্য তিনি যখন আসেন, তাদের কার্যসিদ্ধির জন্য যখন লোক মধ্যে আবির্ভূত হন, তখন তিনি নিত্যা হইয়াও তখন উৎপন্না বলিয়া অভিহিত হয়ে থাকেন। এটা ব্যাখ্যা হচ্ছে যে উৎপন্না বলা হলো কিসে না, দেবতাদের জন্য। দেবতারা যখন বিপদে পড়েছেন আমরা দেখেছি চণ্ডীতে, তখন দেবীকে উৎপন্ন করা হলো, দেবীকে সৃষ্টি করা হলো। তখন যে দেবীর রূপটা হচ্ছে, তখন বলা হচ্ছে যে তিনি নিত্য, তার তো সৃষ্টি বা নাশ দুটো থাকবেন না, কিন্তু দেবতাদের জন্য যিনি বিশেষভাবে রূপ পরিগ্রহ করছেন বলে তখন সেটাকে বলা হচ্ছে উৎপন্না। মেধাস ঋষির উত্তরে এই আমাদের এর সুরতের প্রশ্নের উত্তরে মেধাস ঋষি বলছেন, যখন দেবতাদের উদ্দেশ্যে দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি আসেন, তখন তাকে বলা হয় উৎপন্না বলে অভিহিত হয়ে থাকেন। এরপরে আবার মেধাস ঋষি বলছেন কি, মধুকৈটব নাশের জন্য দেবীর মহাকালী রূপে আবির্ভাব, মহিষাসুর বধের জন্য মহালক্ষ্মী রূপে এবং শুম্ভ নিশুম্ভ বধের নিমিত্ত মহা সরস্বতী রূপে আবির্ভাবের বর্ণনা করলেন। ওখানে দেখবেন ওই বর্ণনাতে একাদশ অধ্যায়তে এই বর্ণনাগুলো পরপর স্টেপে আছে, আগে আগে আছে, একাদশ অধ্যায়তেও আছে। চণ্ডীর প্রায় শেষে মানে ভীষণ বিক্রমশালিনী ভগবতী চণ্ডিকা দর্শন, এই যে দেবতাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে, তাদের অসুবিধে সব অসুর বধ হয়ে গেছে। এখন দেবতারা সেই দেবীকে দেখতে চাইছেন, তার সাথে মিলন হতে চাইছেন। দেবী কিন্তু অন্তর্হিত হয়ে গেল, তার কাজ শেষ, সে আর নেই, সে কিন্তু অন্তর্হিত হয়ে গেছেন। এই শ্লোকটা আগে পরে দেখবেন সেই শ্লোকটা চণ্ডীতে রয়েছে। দর্শনাকে দেবতার সম্মুখে তিনি অন্তর্হিত হয়ে গেলেন। এই ভগবতী দেবীকেই নিত্য রূপে বলা হচ্ছে। আবার আমরা যদি তত্ত্ব প্রকাশিকার এটা আবার পাওয়া যায় যে নিত্যাপি জন্মাদি সর্ববিকার রহিতাপি, মানে জন্মাদি, এই যে জন্ম হলেই কি হবে, আমাদের বিকার হবে, জন্ম হলে মরণ হবে, জন্ম হলে আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে আমরা আমাদের এই জীবনগুলো চলছে, সেটাকে সর্ববিকার বলা হচ্ছে। এই তিনি নিত্য, তিনি এটার্নাল, তার এই সর্ববিকার নেই। তাই বলছেন জন্মাদি সর্ববিকার রহিত তিনি হয়েও কিন্তু তিনি অস্তি জায়তে বর্ধতে বিপরিণমতে
অপক্ষীয়তে বিনশ্যতি, এগুলো হচ্ছে পরপর আমাদের জীবনের স্টেজ, মানে সাইকেলটা রয়েছে, জীবনের সাইকেলটা রয়েছে। অস্তি জায়তে বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে বিনশ্যতি। মানে এই যে তিনি তো নিত্য, তার তো এই সার্কেলের ভেতর তো ঘোরার প্রয়োজন ছিল না, কিন্তু তিনি ঘুরেছেন প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, দেবতার প্রয়োজনে তিনি ঘুরছেন। অর্থাৎ তিনি সত্তা, উৎপত্তি, বৃদ্ধি, পরিণাম ও রূপান্তরতা, অপচয় বা ক্ষয়, বিনাশ বা অদর্শন, বিশ্বের যাবতীয় পদার্থ এই ছয় প্রকার বিকারের অধীনে, তিনি তার ভেতর দিয়ে যাওয়ার কথা নয়, কেন তিনি নিত্য বস্তু, কিন্তু আমাদের যেন মনে হচ্ছে তিনি তার ভেতর দিয়ে, তারও তার ভেতর দিয়ে তিনি যেন মুভ করছেন, ট্রান্সফার করছেন। ভগবতী মহামায়া তিনি নিত্যা, অর্থাৎ পূর্বোক্ত, এই যে পূর্বোক্ত যে স্বরবিকার বলছি, এই স্বরবিকার তার হয় না, তার স্বরবিকার রই। এবারে আবার মহারাজের লেখায় আসি, তিনি বলছেন, অতি প্রাচীনকাল হইতেই এদেশে দেবীর বিবিধ বিগ্রহ ও প্রতীক প্রচলিত আছে ও পূজিত হইতেছে। অনেক দিন ধরেই, অনেক কাল ধরেই হয়ে আছে। আমরা বৈদিক যুগ থেকেই যদি দেখি, বিভিন্ন ভাবেই আছে। দেবীর স্তবস্তুতিও অসংখ্য। দেবীকে আমরা পাইয়াছি বিবিধ রূপে, বিবিধ ভাবে। তিনি লক্ষ্মী, তিনি সরস্বতী, শীতলা, মনসা, চণ্ডী, দুর্গা ইত্যাদি। তিনি ধনদাত্রী, বিদ্যাদাত্রী, তিনি আবার নিরাময় কর্ত্রী, তিনি আমাদের ত্রাণকারিণী, তিনি অসুর সংহারিণী। চণ্ডীতে তাহাকে সমস্ত বিদ্যারূপিণী ও সমস্ত নারী রূপিণী বলা হইয়াছে। তুষ্ট হইয়া তিনি ভক্তি মুক্তি প্রদান করেন। যদি তিনি দেবী যদি তুষ্ট হন, তাহলে তিনি ভক্তি মুক্তি প্রদান করেন। দেবী কবচ যদি পড়েন শেষকালে দেখবেন, জং জং লভ লব্ধে, যে যেটা চাইবে সে দেবী সেটাই তাকে দেবে। যার যেটা কামনা আছে, অরিজিনাল যেটা কামনা আছে, মানে ঈশ্বরের কাছে যার যে সেটা চাইবে, মন প্রাণ দিয়ে চাইবে, সেখানে দেবী, মানে সপ্তশতী যোগে দেখবেন একদম দেবী ডিক্লেয়ার করছে যে আপনি যদি চান মন প্রাণ দিয়ে, তাহলে সে সেটা দেবে, যা যা চাইবেন তাই দেবেন, এরকম একটা বল দেবী কবচে আপনি পেয়ে যাবেন। দেখবেন তিনি কি করছেন না, নারী রূপে তিনি যে ভক্তি মুক্তি প্রদান করছেন, আবার রুষ্ট হইয়া তিনি অধার্মিক বা অনাচারী দণ্ডবিধান করছেন। নারী রূপে, শক্তি রূপে, দেবী রূপে, মাতৃরূপে আমরা অনাদিকাল হইতেই তাহার পূজা করিয়া আসিতেছি। বলছেন রামপ্রসাদ, কমলাকান্ত ও রাজা রামকৃষ্ণ প্রভৃতির ভক্তিতে মুগ্ধ তিনি আবার স্বর্গের ঐশ্বর্য ছাড়িয়া মর্তের কুটিরে পদার্পণ করেন। আমরা সাধক রামকৃষ্ণের যে গানে পাই, অমুকে পাই, বেড়া বেঁধে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি আছে। এমনকি তিনি ভক্তের ভাঙা বেড়া বাঁধিয়া দিয়া যান। কন্যা বেশে, জননী বেশে তিনি শোকে দুঃখে সান্ত্বনা প্রদান করেন। স্বর্গের দেবীর সঙ্গে বাঙালি এমনই করিয়াই আত্মীয়তা পাতাইয়াছে। মহারাজ বলছেন স্বর্গের দেবীর সাথে সে বাঙালি এইভাবেই আত্মীয়তা পাতাইয়াছে, কিন্তু দেবী তবু দেবী থাকিয়া গেলেন। সেই কথা আবার রিপিট করছেন, কিন্তু দেবী তবু দেবী থাকিয়া গেলেন। মানুষের মতো মানুষের শরীরে কখনো বিগ্রহ বিগ্রহটা পরিগ্রহ করলেন না, বিগ্রহ যে ধারণ করলেন না মানবী রূপে। শ্রী মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখিতে পাই। এটা বলছেন দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহ বিশিষ্টা শ্রীরামকৃষ্ণের পূজিতা ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণীর সহিত অভিন্না শ্রীমা। মাকে দেবীত্বে বা মাতৃত্ব আর দেবীত্ব মিলিয়ে এই যে এস্টাবলিশমেন্ট করছেন এখানে মহারাজ, এই এতে সেখানে মানে সীমা একদিকে যেমন আমরা দেখেছি, সীমা একদিকে যেমন অসুর দলনী, সেখানে আবার অপরদিকে ত্রাণকারিণী। যেন হরিশের কুবুদ্ধির দমনের জন্য তিনি বগলা মূর্তি ধারণ করেছিলেন দেখেছি। আবার দেখলাম তেলোভেলোর মাঠে যখন ডাকাত বাবার কি করছেন, তাদের কাছে ডাকাত দম্পতির কাছে কি হচ্ছেন, তিনি কালী রূপ ধারণ করেন। এরকম অনেক উদাহরণই আমরা মায়ের জীবনে দেখতে পেয়েছি। মহারাজের কথায় মানুষ দেবীকে এইভাবে চাইল কেন?
মহারাজ বলছেন মানুষ দেবীকে এই রূপে, দেবীকে এইভাবে চাইলো কেন, আর ভগবতী বা সে অভিলাষ পূর্ণ করিলেন কেন? মহারাজ প্রশ্ন করছেন যে ভগবতী বা সেই অভিলাষ, মানুষের অভিলাষ মানুষ চাইতেই পারে অনেক কিছু, কিন্তু ভগবতী সেই অভিলাষ পূর্ণ করেন কেন? ওই জং জং মানে ভগবতীর বলছি না, মানুষের যে ভেতর থেকে যদি চাওয়া কিছু থাকে তিনি সে সব অভিলাষই পূর্ণ করেন। এটা এটা মানে তার কাজ, ভগবতীর ঈশ্বরের কাজ এটা। আমরা বলিয়াছি এই মাতৃমূর্তিতে আবির্ভাব না হইলে আধ্যাত্ম জগতে একটা অপূরণীয় অভাব থাকিয়া যাইত। মহারাজ এই কথাটা বলছে, যদি এই মাতৃরূপের প্রবর্তন না হতো, মাতৃরূপটা যদি এস্টাবলিশ না হতো, মাতৃরূপে যদি আমরা তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে গ্রহণ করতে না পারতো, ওই দেবী মানবী এই জায়গাটা যে দেবী মাতৃত্বের কথা বলছেন, সেইটা যদি না হতো তাহলে বলছেন এই জগতে, আধ্যাত্ম জগতে অপূরণীয় মানে অভাব বা থাকতো। পূর্বজ্ঞাত বস্তু ভাষা ও ভাবের সাহায্যে আমরা, ভাষা বা ভাব বা আমরা কিছু পড়ে টোড়ে বা ইত্যাদির মাধ্যমে মানুষ আমরা অনেক সময় যারা খুব পণ্ডিত লোক তারা অনেক শাস্ত্র পড়ে, অনেক কিছু পড়ে, বা আমরা যাদের জ্ঞানী গুণী বলি তাদের অনেক জ্ঞান আছে ইত্যাদি ইত্যাদি বলি। বলছেন একটা উচ্চতরের একটা কিছু লেভেল অব্দি সে যেতে পারে, একটা কিছু মানে হায়ার লেভেল সে হয়তো জ্ঞানে অর্জনের একটা জায়গায় সে পৌঁছতে পারে। মা সন্তানকে গর্ভে ধারণ করেন এবং প্রসবান্তে কোড়ে তুলিয়া স্তন্যপান করান। শিশু কি করে না চক্ষু মেলে কাকে পায়? মাকে পায়। মাকে পায়, চক্ষু মেলে এই মাকে পাচ্ছে, তার স্নেহ পাচ্ছে, তার পুষ্টি পাচ্ছে, তার সৌন্দর্য পাচ্ছে। মানে মাতৃরূপের সৌন্দর্য শিশুর কাছে সবচেয়ে সুন্দর, যেটা আমরা আলাদা আলাদা ভাবে কোনো একটা নারীকে মা হিসেবে দেখলাম না, শিশুর কাছে মা, শিশুর কাছে মা হচ্ছে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ। প্রভৃতি গুণরাশির এক মানে সবটার যেন কনসিডারেটেড রূপ, একটা মাতৃরূপ হচ্ছে এগুলো একটা কনসিডারেটেড রূপ। সাধন ক্ষেত্রে সাধক তাই জগদম্বাকে দেখিতে চায় ইহারই পরাকাষ্ঠা রূপে। এই যে কেন সাধক, আমরা আগে প্রশ্ন করলেন যে সাধক কেন মাতৃরূপে দেখতে চাইছে, বলছেন এই যে মাতৃরূপের যে এই যে কনসেন্ট্রেটেড রূপ, তার সব গুণাবলীর একত্রিত সমাবেশ যেখানে পাচ্ছে, সেই জন্য সাধকও সেই জায়গাটাই সেই পথেই এগোতে চাইছে। শ্রী রামকৃষ্ণ বলিয়াছেন মাতৃভাব সাধনার শেষ কথা। স্বামী বিবেকানন্দ তাহার কর্মযোগে বলিয়াছেন জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ কেবল এই অবস্থায় মানুষ চরম নিঃস্বার্থ পরায়তা আয়ত্ত করিতে ও কার্যে প্রকাশ করিতে পারে। ঠিক ঠিক যদি মাতৃভাব আমাদের মনের ভেতরে আসে, সেই মাতৃভাবে তো সবসময় নিঃস্বার্থ পরায়তা থাকবে, সেখানে চাওয়া পাওয়ার কোনো ইকুয়েশন থাকবে না। ঠিক ঠিক মাতৃভাবে থাকলে, মানে মাতৃভাবেরও অনেক রকম ব্যাখ্যা আজকাল হয়েছে বা হচ্ছে, মানে জাগতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, বা অর্থনৈতিক কারণে হোক, অনেকভাবে হচ্ছে। কিন্তু যদি ভেতর থেকে যে চাওয়া, মাতৃভাবের যে ভেতর থেকে চাওয়া, সেখানে যদি আমি ভেতরে ডুবি, সেখানে কিন্তু স্বার্থ থাকবে না কোনোভাবে, কোনোভাবেই স্বার্থ থাকবে না। সেই জন্য বলছেন যে নিঃস্বার্থপরতা, এই যে কারণ কেবল এই অবস্থায় মানুষ চরম নিঃস্বার্থ পরায়তা আয়ত্ত করিতে ও কার্যে প্রকাশ করিতে পারে। আমি আমার বুদ্ধিকে ইষ্টে বিলয়পূর্বক একান্ত বিশ্বাস ও তদাশ্রয়তা সহে মাধুর্যময় চিদ্রস আস্বাদন করা যদি সাধকের কাম্য হয়। মহারাজ ভাষাটা একটু কঠিন ভাষা আছে, বলছে সাধকের কি কাম্য হয় না, তা যদি একান্ত বিশ্বাস কি হয় যে আমি, মানে আমিটাকে কি হবে, আমি এবং আমার, আমার যে আমি যে ব্যাপারটা আছে সেইটাকে কিভাবে ইষ্টে বিলয় করতে হবে, যেটা আমাদের দীক্ষা দেওয়ার সময় গুরুরা বলেন বা যা কিছু বলেন যে ইষ্টের সাথে নিজেকে মনটাকে বিলয় করার কথা বলেন, একটা প্রসেসের কথা তো বলেন, চেষ্টা তো করা হয় প্রত্যেকেই, আমরা কম বেশি যে যার হোক চেষ্টা করার চেষ্টা করি। সেখানে বলছেন মহারাজ যে আমি আমার বুদ্ধিকে ইষ্টই বিলয় পূর্বক একান্ত বিস্ময় আর কি না তার আশ্রয়, তদাশ্রয়তে মানে তার আশ্রয়, ঈশ্বরের আশ্রয়, ইষ্টের আশ্রয় সহায়ে, এই যে তার যে এই মাধুর্যময়, তার যে মাতৃরূপের এই মাধুর্য,
তার সেই চিদ্রস যদি আস্বাদন করতে চায় কোনো সাধক, কোনো সাধারণ মানুষ যদি সেই সাধনা করতে চায়, তাহলে কি করবে? সাধকের যদি কাম্য হয় তখন কি হবে না, ঈশ্বরীয় মাতৃত্বে সেই অভীষ্ট প্রদানের অমোঘ শক্তি নিয়ে রয়েছে। ঈশ্বরের যে মাতৃত্ব রূপ, তার ভেতরে বলছেন সেই অমোঘ শক্তি নিহিত হয়ে আছেন বলছেন। শান্ত, দাস্য, বাৎসল্যাদিতে যথাক্রমে অধিকাধিক, মানে এই পদ, এই স্টেপ গুলো যদি আমরা যাই, শান্ততে যাই, দাস্যতে যাই, বাৎসল্য ভাবে যাই, এটাকে কিছু কিছু ভাবে আত্মীয় বোধের বিকাশ হয় সত্য, মানে আমাদের একটা মেন্টাল এনগেজমেন্ট হয়, একটা রিলেশন হয় যদি আমি শান্ত, দাস্য এইসব ভাবে সাধন করি। কিন্তু যদি মাতৃবক্ষাশ্রিত, বলছে মাতৃবক্ষাশ্রিত একান্ত নির্ভর শিশুর, মাতৃবক্ষাশ্রিত একান্ত নির্ভর শিশুর তন্ময়ত্ব বোধ, এই সমস্তকে অতিক্রম করিয়া যায়। একমাত্র শিশুর যখন সে মাকে পাচ্ছে, মার উপর আশ্রয় করে যাচ্ছে, মার বক্ষের উপর সে সম্পূর্ণ নির্ভর করে রয়েছে, বলছে সে তার যে, তাকে এই সাধন করার, আমরা যে সাধন পর্ব বলছি, যে স্টেপিং গুলো বলছি, সেইগুলোর ওপরে চলে যায়, সেগুলোকে ক্রস করে চলে যায়, ওভারকাম করে চলে যায়, এরকম বলছেন আর কি। একমাত্র এই সমস্তকে অতিক্রম করে যেতে পারে ওই শিশু যখন মাতৃবক্ষে আছেন, মাতৃভাবে সে যখন সাধন করছেন, তার সেই ভাবটা আসে। এটুকু মাতৃভাবটা, পরে বড় এগুলো উদাহরণ দেওয়া আছে। মহারাজ অনেকগুলো উদাহরণ ছোট ছোট মায়ের জীবন থেকে কিছু কিছু ঘটনা দিয়ে উদাহরণ দিয়ে রেখেছেন। মানে কখন কোনো কোনো জায়গায় দেখলাম ঠাকুর মায়ের কাছে মাতৃভাবটা যাতে করে বিকাশ হয়, উন্মুখ হয়, সেটা চেষ্টা করছেন। সেটা, এটা বলা হচ্ছে, মানে আমরা জাগতিক ভাবে যদি জীবনীটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে দেখতে পাবো। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে মায়ের আপনা থেকেই সেটা প্রকাশ হচ্ছে। কি করছেন না, ঠাকুরের কাছে যারা আসছেন সেই ভক্ত তাদের মায়ের কাছে পাঠাচ্ছেন, মায়ের সেবার কথা পাঠাচ্ছেন। আবার মা কিন্তু তার কাছে থেকে সেই কারণ থেকেও আরো এক পা এগিয়ে গিয়ে ঠাকুর যতটা বলছেন তার থেকেও অনেক বড়, অনেক বেশি ভাবে তার মাতৃত্বের প্রকাশ, রূপ বিকাশ করছেন। এই এই ভার সমর্পণের আগে ঠাকুর যেন করিয়ে নিচ্ছেন, দেখিয়ে নিচ্ছেন, প্রস্তুতি করিয়ে নিচ্ছেন, ভবিষ্যতের জন্য তৈরি করছেন। এই চ্যাপ্টারটা মহারাজ এইভাবে আলোচনা করেছেন। ওম নিরঞ্জনং নিত্যং অনন্ত রূপম ভক্তানুকম্পা হিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমঃ।